সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সম্প্রতি অভিযান জোরদারের ঘোষণা দেয় প্রশাসন। এতে বিপুল সংখ্যক অবৈধ যানবাহন একসঙ্গে তুলে নিতে হবে, আর তাই নতুন করে দেখা দিতে পারে সংকট। এই সংকট সমাধানে সরকারকে নিজস্ব কোম্পানি তৈরি করে 4 থেকে 5,000 কোটি টাকা বিনিয়োগের পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান। তিনি বলেন, নতুন বাস নামিয়ে পর্যায়ক্রমে ফিটনেসহীন যানবাহন তুলে নিলে সড়কে ফিরবে শৃঙ্খলা, পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে তাগিদ দেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। দেখুন রফিক মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব, ছবি তুলেছেন আবুল বাশার। সড়ক দুর্ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। দীর্ঘদিনেও সড়কে শৃঙ্খলা না ফেরায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, 2024 সালে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মৃত্যু হয়েছে 23 জনেরও বেশি মানুষের। বিআরটির তথ্য বলছে, 2024 সালের অক্টোবর পর্যন্ত সারা দেশে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা প্রায় 5 লাখ, যার 60 থেকে 70% রাস্তায় চলাচল করছে। সম্প্রতি রাজধানীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে প্রশাসন। ফলে প্রশ্ন আসে, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ এসব যানবাহন তুলে নিলে সড়কে যে শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ হবে কিভাবে? এই সমস্যা সমাধানে পরিবহন সেক্টর সরকারের নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান। এজন্য সরকারের অধীনে কোম্পানি তৈরি করে পরিবহন সেক্টর পরিচালনার পরামর্শ তার। গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি একটা তৈরি করা উচিত এবং কোম্পানিতে ঢাকা শহরে যে বাসগুলি আছে সবগুলি তারা প্রকিউর করে নেবে। এখানে শেয়ার হোল্ডার থাকবে, যারা বাসের এখন মালিক আছে তারাও কোম্পানি শেয়ার হোল্ডার হতে পারে। তারা বিনিয়োগ করবে, বাসের চেহারা পরিবর্তন হবে এবং ধীরে ধীরে আমরা ফেজ আউট করবো যে বাসগুলির ফিটনেস নাই বা আয়ুষ্কাল নাই। 4 থেকে 5,000 কোটি টাকা যদি সরকার বিনিয়োগ করে, এখানে লন্ডনের মতন ফার্স্ট ক্লাস ডবল ডোর লো ফ্লোর এয়ার কন্ডিশনিং বাস নামানো সম্ভব। সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো সরকারি যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সরকারের পক্ষ থেকে যদি সেরকম যদি ইনিশিয়েটিভ এবং আপনার মনিটরিং এই সমস্ত জিনিসগুলো যদি না করা যায়, তাহলে আপনার এই দুর্ঘটনা আপনি কোনোভাবেই রোধ করতে পারবেন না। দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনার ক্ষেত্রে মালিকদের সদিচ্ছা এবং চালকদের যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।